এরশাদ যখন ১৯৮৬ সালে নির্বাচনের তফসিল ঘোষণা করিয়ে দেন, তখন দেখা গেল যে কিছু কিছু দল, আওয়ামী লীগ এবং জামাত সহ কিছু কিছু দল এই নির্বাচনে যোগ দিল এবং খালেদা জিয়া নির্বাচনটি বর্জন করলেন এবং তার একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তিনি অটল থাকলেন। তো ওই সময়ে তার একটি আপোষহীন ভাবমূর্তি তৈরি হয় যে তিনি কোনোভাবেই এরশাদ সরকারের সঙ্গে কোনো রকমের সমঝোতা বা আপোষে যান নাই। যেটা একটা অভিযোগ ছিল যে যারা নির্বাচনে গেছে তারা সরকারের সঙ্গে একটা আপোষ করে গেছে। তো এই যে তার একটা আপোষহীন ভাবমূর্তি তৈরি হলো, এরপরে আওয়ামী লীগের বোধোদয় হয়েছিল, তাদের সেই নির্বাচনে জিতেও তারা কিন্তু বেশি দিন সংসদে থাকতে পারেন নাই, বিরোধী দলের নেতা হয়ে হাসিনাকে থাকতে হয়েছিল। কিন্তু সেই সংসদও এসব ভেঙে দেন। এর মধ্যে কিন্তু এই আন্দোলনের সময়ে কিন্তু আমরা দেখেছি যে খালেদা জিয়া বেশ কয়েকবার গ্রেপ্তার হন, তাকে তার গৃহে অন্তরীণ করা হয়, তাকে নানান রকম হয়রানি করা হয়, কিন্তু এত সত্ত্বেও কিন্তু তিনি হার মানেননি এবং তার যে নীতিটা ছিল যে আমি একটা নিরপেক্ষ এরশাদ সরকারের অধীনে কোন রকম নির্বাচনে যাব না, সেই অঙ্গীকারটা তিনি সবসময় বজায় রেখেছিলেন। এবং ৮০-র দশক জুড়ে তার এই যে ভূমিকাটি, এবং এর ফলে আমরা যখন দেখি ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদের পতন হয়, তখন খালেদা জিয়া একজন অন্যতম গ্রহণযোগ্য জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হন এবং তার ফলটা তিনি পান ৯১ সালের নির্বাচনে, যেখানে তার দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। বিএনপি বা খালেদা জিয়ার নির্বাচনে জয়ী হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যেটা রেখেছিল সেটা হচ্ছে খালেদা জিয়ার ব্যক্তিত্ব, তার আপোষহীন ইমেজ, এবং এর ফলে তার যে এক ধরনের ক্যারিশমা তৈরি হয়েছিল।